Good morning everyone, welcome to Shimla. Thank you. এই মা মেয়ে ঘুমিয়ে পড়েছে। মেরিনাটা বের করো তো পকেট থেকে। প্যান্টটা দাও ওখানটা। নো 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 এই যে আমাদের ফার্স্ট ডে আজকে ব্রেকফাস্ট। আপনি ঠান্ডা। এই তো সব লাইট ফেল এই লাইটের কাছে, অসাধারণ। তোমরা ভিডিও কোয়ালিটি দেখেই বুঝতে পারছো যে কতটা ভালো ওয়েদার। খরগোশ হয়ে গেছিস তুই পুরো। না 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 এই তোর ওয়াও লাইট, এই লাইটটা জ্বালিয়ে দিয়েছে দেখো। এবার বলো সারাদিন কেমন ঘুরলে? একটা কুলির আত্মকাহিনী পড়ে নিয়ে। আমি এই মুখ কোথায় লোকাবো? সিমলাতে প্রথম দিন প্রথম সকাল এতটাই স্নিগ্ধ ছিল যে এই সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু সিমলা। এই ট্রিপের আমাদের ফার্স্ট সকাল আর এইরকম একটা ভিউ আমি জাস্ট এক্সপ্লেন করতে পারছি না, অসাধারণ। কালকে সারা দিন জার্নির পরে আজকের সকালটা যে এতটা স্নিগ্ধ আর এতটা এনার্জেটিক হবে আই কান্ট এক্সপ্লেন। ঠিক আছে, আমি এরকম একটা ভিউ দেখার জন্য ওয়েট করছিলাম, বাট আজকে এত সুন্দর অসম্ভব ভালো লাগছে। আমাদের এই হোটেল রুমের এই ব্যালকনি থেকে পুরো সিমলা সিটিটা দেখতে পাবে। দেখো পুরো এক চোখে পুরো একটা শহর, ভাবা যায়। আর তোমাদের তো বলেই দিয়েছি অলরেডি আমরা আছি রিজেন্টা হিল টপ সিমলাতে, আর এখান থেকে এরকম একটা সুন্দর ভিউ যদি তোমরাও দেখতে চাও অবশ্যই কিন্তু চলে এসো। সারাটা দিন তো পড়েই রয়েছে, প্রচুর এনজয় করব, তার সাথে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নেবো। আর মেহু এখন ঘুমোচ্ছে, আপাতত আমি আর রঘু একটু এই ভিউটা এনজয় করি। রুম হিটারটা বন্ধ করে দেওয়া হলো, তার কারণ দেখো একটা মনে হচ্ছে সূর্য থেকে যে তাপটা আসছে সেটা নিচ্ছি আর আলাদা এনার্জি। উফ, এইরকম একটা সকাল যদি রোজ পেতাম ঘরে বসে তাহলে আর এখানে আসতাম না, তাই না? সেই জন্য এটাই ঠিক আছে, মাঝে মধ্যে এসে এইরকম এনার্জি নিয়ে আবার বাড়ি চলে যাবো, আবার কাজ করবো, আবার এনার্জি নিতে মাঝে মাঝে চলে আসবো। ডেকে ডেকে পারলো না, এখন মেহুর বাবা এখানে এসছে চা বানাতে। চা খাবে? ঠিক আছে, পাহাড়ে এসে আমি আবার চা খোর হয়ে যাই জানো তো। না না আমারটাও বানিও। বাবা উফ, সেই লেভেলের ডায়লগ দিলে তো। যেদিকে চা খাবে প্রত্যেকবার রিজেক্টেড হয়, আমি চা খাই না, আমি চা খাই না। তো পাহাড়ে এসে তুমি হঠাৎ করে যদি বললাম চা খাবো তাহলে কেমন চা দেওয়া উচিত? মুডটাই বিগড়ে দিচ্ছে। আমি এদিকে ভিউ দেখে পাগল হয়ে যাচ্ছি। দেখো তো কোন দিকে রেখে তোমাদের কোন দিকে দেখাবো, আর আমি বা কোন দিকে ছেড়ে কোন দিকে তাকাবো। না সমতালকে ভুলিনি, সমতালকে নিয়ে মানে সমতালও যেরকম ঝগড়া, এই পাহাড়ে এসেও সেই লেভেলের ঝগড়া। মনে করলে তোমার তো এই মিষ্টি কথারই ঝগড়া। দেখি আমার বর কেমন চা বানাচ্ছে, আমি একটু দেখিয়ে দিই। দেখো, থ্যাংক ইউ। দেখো সকাল ঘুম থেকে তুলে বাবা আর মা আমার সাথে কি করছে এগুলো, হ্যাঁ উঠিয়ে এই ইঞ্চিটার পরিয়ে দিচ্ছে, চল চল মেহু চল বাইরে চল, দেখবি চল করছে। দেখবি কি বাইরে চল, দেখাচ্ছি কেমন সুন্দর, চল। বাবা তুমি কোথায় এসছো? বাবা তুমি কোথায় এসছো বলো? পাহাড়ে। তোর বসবে? এদিকেই তাকাচ্ছি, সেদিকেই মনে হচ্ছে তাকিয়েই থাকি। বাইরে আর বেরোতে হবে না, এখানেই টাইম কেটে যাবে। আস্তে ঠান্ডা। এখন ব্রেকফাস্ট করবো, তাই ভাবলাম যে সাইডে একটুখানি দেখে নিতে। তোমরা দেখো জাস্ট এখানে মানে সানলাইট, সব লাইট ফেল এই লাইটের কাছে, অসাধারণ। ঠিক আছে, আমি ফার্স্ট টাইম সিমলাতে এসেছি, আমি একটু কি বলবো, আমার এক্সপ্লোরেশনটা একটু অন্যরকম হবে স্বাভাবিক। মেহুরও কিন্তু এটা ফার্স্ট টাইম আমাদের সাথে, আর আমাদেরও ফার্স্ট টাইম। ওয়াও বেটুরা, ওই চলে এসো, ওই এই তো দেখো ওটা চলে গেল। এই দেখো আমরা তিন মূর্তি। এই যে আমাদের রুম, এই ভিউ, এটা ফ্রন্ট ভিউ, আর এটা হচ্ছে সাইড ভিউ। এই আকাশটা অদ্ভুত টাইপের একটা সুন্দর নীল রঙের লাগছে, আর মেহু তো এরকমই চাই আর কি সব সময়। আমাদের হোটেলের ফ্রন্ট ভিউ, আর সামনেই দেখো এরকম
আর এখান দিয়ে তো দেখলেই উঠে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট ওখানে রেস্টুরেন্ট এরিয়া। আর এই হচ্ছে, আমি জানি তোমরা অনেকেই হোটেল ডিটেলস চাইবে। এই হোটেলগুলো অভি কিন্তু সাজেস্ট করেছিল, তবে আমাদের এই এন্টায়ার ট্রিপটা অর্গানাইজ করেছে ট্রাভেলসিয়া। স্ক্রিনে ডিটেলসটা দিয়ে দিলাম, তোমরা চাইলে যোগাযোগ করে চলেই আসতে পারো এরকম একটা সুন্দর জায়গায়। কি খাবে বাবা? জুস কুন্নিক, এইটা ছাড়া আর কিছু খেতে পারো না তুমি? কি যে তার প্রিয় এই জুস। না পড়ে যাও, গায়ে পড়ে না কেন? তো এই যে আমাদের ফার্স্ট ডে, আজকে ব্রেকফাস্ট রেডি, আর মেনু এদিকে ঘাটতে শুরু করে দিয়েছে। চলো স্টার্ট করা যায়। তো হবে নাকি? এবার তো বেরোতে হবে। বলো তুমি কোথায় যাবে? কোথায়? চলো যাই। এই মেহু, তোরা তো আমাকে নিচ্ছিসই না। আমি যাব না? হ্যাঁ, তোরা আমাকে পাত্তাই দিচ্ছিস না। তুমি বললে আমাকে নেব না, ওই জন্য দেখেছো কতগুলো ওর ভাষায় বলে দিল তোমায়। এই দিক দিয়েও এন্ট্রি, ওদিক দিয়েও এন্ট্রি, দুদিক দিয়েই। এই তো আমি আছি, চলো। কি ভালো লাগছে এই আকাশের কালারটা, কতটা তোমরা বুঝতে পারছো জানি না। আমাদের সাথে সিমলা তোমরাও দেখে নিচ্ছ। খালি পায়ে হাঁটবে, আরেকজনের ইচ্ছা হয়েছে খালি পায়ে এই ঘাসের মধ্যে দিয়ে হাঁটবে। আহা কি মজা। ভালো, তোরা তো আর অরিজিনাল ঘাস পাস না, নে গলম। নাচু করো, একটু নাচু করো। এই মেহু ঘুমিয়ে পড়েছে। এই মা, মেহু ঘুমিয়ে পড়েছে? আমিও তাই ভাবছি যে ওয়েদার এত শান্ত কেন। মেরিনটা বের করো তো পকেট থেকে। প্যান্টটা দেবো? প্যান্টটা বের করো। আমি বললাম আন্ডা। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন দুপুর 2টো বাজে, দুটো না 1টা বাজে। এখন মেহুকে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, পাশে একটু সাইট সিন ম্যালে যাচ্ছি, যেটা সিমলার স্পেশাল একটা জায়গা। তো সেখানে এখন যাব। আর আজকে সকালবেলাটা কিভাবে এনজয় করলাম সেটা তো দেখতেই পেলে। হ্যাঁ, ঠাকুর দেখতে। ওর বাবা বলেছে এখানে একটা মন্দির আছে, সেখানে নিয়ে যাবে, তাই বলছে ঠাকুর দেখতে যাব। তো এখানে আর বেশি লেট করবো না, চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো দৌড়াচ্ছিস, পড়ে যাবি না? আবার চশমাটা খুলে ফেললো। এই মাত্র বেরোলাম, চলো এবার একটু ঘুরে আসি সিমলা। আজকে যেহেতু অনেকটা জার্নি হয়েছে আমাদের, আমরা আজকে একটু লেট করেই বেরিয়েছি। এইদিকে ঘুমিয়ে গেছে বেচারা, গাড়িতে উঠলে যেটা হয় আর কি। আর আমার পেছনের সিটে একটু প্রবলেম হয়, ওই জন্য আমাকে সামনেই দিয়ে দিয়েছে। কেন তুই ঘুমাসনি মা? হ্যাঁ কি রে? ঘুমাচ্ছি, ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছি। আমরা এখন কালী মায়ের মন্দিরের দিকে একটু একটু করে এগোচ্ছি। আর পাহাড়ি রাস্তা, বুঝতেই পারছো, একটু কোলে একটু হেঁটে মেহু এইভাবেই যাচ্ছে। স্ট্রলার অ্যাভেলেবেল, তোমরা চাইলেই নিতে পারো, বাট মেহু কিছুতেই উঠবে না, তাই আমাদের অগত্যা এইভাবেই হেঁটে যেতে হচ্ছে। আমার অবস্থা দেখার মতো। একটু দাঁড়াও। এই দিয়ে এই দিয়ে 3 জনের কাছে অভি শুনলো। এই দিয়ে তুমি 3 জনের কাছে শুনলে মন্দির কোথায়। হেঁটে হেঁটে হাঁপিয়ে যাচ্ছে মন্দির অব্দি। ওই যে দেখা যাচ্ছে মন্দির দেখা যাচ্ছে, কিন্তু আমরা এখনো পৌঁছতে পারিনি। ও বাবা, ও আচ্ছা আচ্ছা, এখানে এসে পেয়ে গেছি বাঙালি। মায়াকে চড়িয়ে দেয় না, আচ্ছা মাকে উঠিয়ে দেবে। 301 টাকা ডালা, এটা 201 টাকা ডালা। আচ্ছা আচ্ছা। মা মা আমাকে বলিস না প্লিজ, মামা আমি অলরেডি হাঁপাচ্ছি। কোলে নিচ্ছি, তুমি এখানে এই তো নামার সময় দেখবি কেমন দৌড়াতে দৌড়াতে নেমে যাবে। তো দেখতেই পেলে আমরা 3 জনা কিন্তু এদিক ওদিক করে ঠিক মায়ের মন্দিরে পৌঁছে গেলাম।
সিমলা ম্যালে যাওয়ার পথে এই মায়ের মন্দিরটা পড়ে, তোমরা চাইলেই কিন্তু এখানে পুজো দিয়েই ম্যালে যেতে পারো। আমরাও তাই করেছিলাম, এখানে পুজো দিয়ে তারপরে ম্যালে গেছি। আমরা পুজো দিয়ে জাস্ট বেরোলাম। এখানে যে ওড়নাটা ছিল সেই ওড়নাটা কিন্তু ঠাকুরকে চড়িয়ে দিয়েছে, মানে ঠাকুরের গায়ে দিয়েছে। খুব ভালো লাগলো এটা। পুজো দিলাম মায়ের মন্দিরে এসে। এইগুলো বাড়িতে নিয়ে যেতে পারবো। আর আমাদের সব নামে পুজো দেওয়া হলো। আর এখানে মিহু তো দেখছি এদিক ওদিক ঘুরেই যাচ্ছে, এদিকে তাকাচ্ছেই না। আমি কয়েকটা কমেন্ট পেয়েছিলাম যে এখানে কিন্তু প্রচন্ড বাদরের উৎপাত আছে, না গেলে বুঝতেই পারতাম না। অবশ্যই বাচ্চার সাথে থাকলে কিন্তু ভীষণ সাবধানে রাখবে। ওই দেখি কি পড়ে দিয়েছে, কি পড়ে আছে? আরে লেগেছে খুব। চলো এবার যাওয়া যাক। বসলে এখানে বসেই থাকতে ইচ্ছা করবে। চলো এবার। ভীষণ সুন্দর জায়গা, মানে একদম শান্ত। আমি সামনে গিয়ে পা ব্যথা হয়ে গেছে ওর। মন্দিরের পাশেই এখানে তোমরা পুজোর সমস্ত জিনিস এখানেই পেয়ে যাবে পুজো দিতে চাইলে। তো আমরা তো পুজো দিয়ে এবার যাচ্ছি ম্যালের দিকে। মেহু কিন্তু কোলে উঠবো উঠবো করে কোলে ওঠেনি, নিজে হেঁটেই চলে এসেছে সিমলা ম্যালে। ফাইনালি এই যে এখান থেকে স্টার্ট হয়ে গেল সিমলা ম্যাল। চলো এবার পুরো ম্যালটা একটু ঘুরে দেখা যাক। এবার দেখেছে ওই ছোট্ট বাচ্চাটাকে খেলতে দেখেছে, এবার দাঁড়িয়ে গেছে একে দেখে, নিজের তালে আছে। ঠিক আছে? হ্যাঁ, প্রচুর 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 বড় একটা এরিয়া নিয়ে ম্যালটা, যেটা বুঝতে পারছি। দারুণ ওয়েদার, মানে জাস্ট তোমরা ভিডিও কোয়ালিটি দেখেই বুঝতে পারছো যে কতটা ভালো ওয়েদার। কি নেবে? আচ্ছা ও কি নেবে ও বলবে তো, বলো তো কি নিবি বল, কি নেবে ওকে জিজ্ঞাসা করো কি নেবে ও। বল কি নিবি? হ্যাঁ এই যে দিদিটা কোনটা নেবে দেখো, এই দিদির কাছ থেকে এটা নিতে হবে। ঠিক আছে, এটা মেহুর একটা ছোট্ট আবদার যে দিদির কাছ থেকে এটা নিতে হবে। খুলবে না কিন্তু, আমি প্রথমবার বলেছি যে না নিতে হবে না। তুমি খুলবে না, এখন বাড়িতে গিয়ে খুলবে। ঠিক আছে চলো। এখন দুপুরবেলা, তবুও দেখো কত লোকজন, অনেকটা বড় এরিয়া। আর এই যে এটা হচ্ছে চার্চ, আর ওই সাইডে হচ্ছে মন্দির আছে। তো সেখানে রোপওয়ে অথবা তোমরা কারেও যেতে পারো। ঢুকে নিয়ে না পাহাড়ি রাস্তায় কোলে নিয়ে হাঁটাটা খুবই প্রবলেমেটিক একটা ব্যাপার। তাই আমরা ওই কাছে ধারে যতটুকু পারি ততটুকুই ঘোরার চেষ্টা করি। এই দেখো, ও মা টুপি পরেছে মনে হচ্ছে মেহু। হ্যাঁ তুমি দারুণ খেতে। ঠান্ডা ঠান্ডা না খেলে হয় বলো? ঠান্ডা না লাগে? একটু তুমি কোথায় এসছো? দুজনা বসে মার মেয়েতে মেলে বসে আইসক্রিম খাচ্ছি। এর থেকে ভালো মুভমেন্ট আর কি হতে পারে বলো? আর মেহুর বাবাও ভাবছে এখানে মোটামুটি যত স্ট্রিট ফুড আছে সব স্ট্রিট ফুডগুলো সব ট্রাই করবে এরা। ঠিক আছে খাও। খেতে বলো মোমো। ও বলে দিচ্ছে ভালো খেতে। দার্জিলিং এর মোমো বেশি ভালো। যাই হোক, একটু আগে যা হলো তা যদি আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করে মোবাইলের ভিডিও শুট করে ভালো দেখাতে পারতাম। অভির মতো এরকম একজনকে দেখেছে মেহু, তার পেছন পেছন বাবা বলে পারলে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এদিকে ওর বাবা গেছে এইগুলো আনতে, আর আমি ওর পাশে বসে রয়েছি। এই বাবা কোথায় যাচ্ছ? হ্যাঁ ওইদিকে তো বাবা যায়নি, বাবা তো এই দিকেই গেছিল। তুমি ভুল করেছো, ওটা বাবা ছিল না, একটা আঙ্কেল ছিল। বাবার মতো এরকম দাড়িটা ছিল। এই দেখো পাহাড়ি আলো ছায়ার খেলা। এদিকে সেম টাইম অন্ধকার, আর ওদিকটা দেখো আলোই আলো। খুব মজা না?
খুব মজা। আমরা যেখানে যাই চারিপাশের দিকে তাকানোর থেকে আমাদের সময় বেশি তাকিয়ে থাকতে হয়, দেখে রাখতে হয় এই পড়ে গেল না, এই ওদিকে চলে গেল না। এই দেখো ওইদিকে মনে হয় বাজার, সিমলা বাজার। কি মা? আচ্ছা, খুব সুন্দর হয়েছে, চলো। ও আর একটা ওপরে আছে, তাই তো? ঠিক এদিক থেকে তো এসেছিলাম, এবার এই সোজা বরাবর যাচ্ছি, দেখা যাক ওইদিকে কিছু দেখার মতো আছে কিনা। চলো। কে সব হর্স রাইড করতে পারো, সব লাইন দিয়ে রয়েছে। আমার কোনো রকম ইচ্ছে নেই, আমার এইসবে আবার একটু অ্যালার্জি আছে, আমি খুব সাহসী এই ব্যাপারে, ঠিক আছে? যখন বড় হবে আর একটু, তখন মেহু চড়বে। আপাতত আমার ভরসায় এগুলোতে না ওঠাই ভালো। এই যে সব যাচ্ছে ঘোড়ায় চেপে। এই যে লক্কর বাজার, সিমলা। চলো। আমরা জানতাম এখানে অনেকটা টাইম লেগে যাবে, সেই কারণে একদম আমাদের নিজেদের লাঞ্চ এখনো হয়নি, বাট মেহুর রান্নাটা হোটেলেই করে ওকে একদম খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি নিশ্চিন্তে। এখন একটু ঘুরবে ফিরবে, এখনো ওর ঘুমের কথাও বলবে না। দেখেছো প্র্যাকটিস কত কিছু বলে দেয়। প্র্যাকটিসের জন্য দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে সব, কত তাড়াতাড়ি টুপিগুলো বুনে বুনে ফেলছে দিদিরা। এই দেখো সবই প্র্যাকটিস। এই তো আমি আছি, চলো। কোন খেলনা কিনবে দেখো, হাত ধরে টেনে টেনে নিয়ে এসছে আমায়। কি কোনটা নেবে, কোনটা নেবে বলো? গাড়ি নেবে, গাড়ি নেবে কোনটা? ডক্টর তো তোমার আছে, ওগুলো নিতে হবে না, ওগুলো তো বাড়িতেই আছে। দেখো কি সুন্দর গণেশা, দেখো এই যে এইগুলো নাও। এই দেখো দেখো এই পুতুলগুলো দেখো, এই দেখো এই পুতুলগুলো কি সুন্দর দেখো। বাবা তাকে, বাবা কোথায়? লাল হয়ে গেছে কেমন, দেখ দেখ দেখ। বাড়িতে দুটো ডক্টর সেট রয়েছে, তবুও সে ঘুরতে এসে ওটাই কিনবে। তাকে যে বোঝাতে আমার কতক্ষণ লাগলো, আলটিমেটলি বুঝিয়ে দেখো আবার তাকে মেলে নিয়ে চলে এসেছি। এখন সে অনেকটা শান্ত। অ্যাকচুয়ালি চাইলেই কিনে দেওয়া যেত আরেকটা, তবে ছোট থেকেই ওকে জিনিসের গুরুত্বটা বোঝানো দরকার। এই দেখো এই দেখো এই দেখো, ওপরে ওপরে ওটা ওপরে, তুমি পারবে না শোনা। আচ্ছা নাম 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 নাম। এই চলো এবার আমরা একদম সূর্যটা যখন ওপরে ছিল তখন একদম অন্যরকম ছিল, আর এখন আস্তে আস্তে কিন্তু অনেকটা ছায়া হয়ে গেছে। অনেক হাঁটাহাঁটি করেছি আমরা, এইবার তো আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে, তাই এই পাশে মেলের একদম সামনেই এই রেস্টুরেন্টটাই চলে এলাম। চলো খাওয়া যাক কিছু। কই গান বন্ধ হয়ে গেল কেন? গানটা সুন্দর হচ্ছিল তো, গান কই? দেখেছিস? এই দেখ, এই দেখ গাছে কে বসে আছে বলো তো? কি এটা? কি বলছে বাবা? এটা তুমি বলছো? ও বললো ওটা হনুমান, ওর বাবা বললো তুই ওটা, ও উল্টে বললো তুমি ওটা। দারুণ। তো মেনু কার্ড থেকে আমরা যা অর্ডার করেছিলাম সেগুলোর একটাও পাইনি, তাই অগত্যা সেগুলো কিছুই নেই আর কি। তাই অগত্যা ওই ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে দিয়ে এইমাত্র বেরোলাম। যখন এসেছিলাম তখন রোদটা কেমন ছিল, আর এখন কিন্তু সন্ধ্যা নেমে এসেছে। তবে একটা জিনিস আমি দেখছি, সকাল দুপুর বা সন্ধ্যে যাই হোক না কেন, মেলে ভিড়টা কিন্তু একই রকম। এখন হচ্ছে গিয়ে এইটা সন্ধ্যার মেল, আর মেল অবধি কোনো গাড়ি আসে না, অনেকটা দূরে আমাদের গাড়ি রয়েছে। এখনো প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত আমাদের হেঁটে যেতে হবে। আসার সময় প্রচণ্ড প্রবলেম তো হয়েছেই, বেবি নিয়ে আসলে পাহাড়ি রাস্তায় হাঁটাটা প্রবলেম হবে স্বাভাবিক। তবে ওই একটু আমি একটু অভি আর মেহুও বেশ হেঁটেছে, তাই এই রাস্তাটা আমরা আসতে পেরেছি। আর এখন আবার হেঁটে যেতে হবে এতটা, এটাই খালি ভাবছি। আসার সময় একটা উত্তেজনায় চলে এসেছি, চলো গিয়ে ঘুরতে এসেছি, ঘুরতে এসেছে বসে থাকলে হবে না, ছুটোছুটি তো করতেই হয়, চারিদিকটা একটু এক্সপ্লোর করবে কি করে বলো। তো সেই কারণে এখন
চলে যাচ্ছি হোটেল রুমে, চলো। এই দেখো চার্চটা কিন্তু এখন লাইট দিয়ে একদম অন্যরকম লাগছে। ম্যাল সাজানো গোছানো সুন্দর, ওয়াও লাইট, এই লাইটটা জ্বালিয়ে দিয়েছে দেখো, দেখেছো দারুণ লাগছে। দেখিয়ে দিয়েছি। আপাতত বাই বাই সিমলা ম্যাল, চলো চলো। এখন একটু হাঁটতে সুবিধাই হবে, কারণ এখন তো আমরা নিচের দিকে নামছি। বাবান কোকো দাদার মতো দেখেছিস? হাত ভেতরে রাখবে, হাতও ভেতরে। ওটাকে দেখে বাবার গলা পুরো জড়িয়ে ধরছে। প্রচুর বাদর, এগুলো কি, এগুলোকে যেন কি বলে, ঠিক বাদর না, বেবুন বলে বোধহয়। যাই হোক, এই যে সারা রাস্তাটা হেঁটে এলাম, শুধু কিচির মিচির কিচির মিচির। এই যে এদের এই রাস্তাটা দিয়ে হাঁটছি, মনে হচ্ছে এই বুঝি ঝোপঝাড় থেকে বেরিয়ে চলে এলো। চলো মা, সাবধানে চলো। মোটামুটি এই রাস্তা দিয়ে যদি কোনো চিপসের প্যাকেট বা কিছু খেতে খেতে যাও, তাহলে একটু সাবধানে যেও। যাওয়ার সময় একটা চিপসের প্যাকেট খেতে খেতে যাচ্ছিলাম, মানে একরকম একটা অ্যাটাকের থেকে বেঁচেছি। তার পা ব্যথা হয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে বাবা। আর একজন গো, দেখেছো? এই দেখো, এই যে অ্যাটাক করার ফল দেখেছিস? না বাবা, আমার একটু, আমি খুব সাহসী এইসব ব্যাপারে। হ্যাঁ বাবা রে বাবা। তো একদিনে কি সব দিক ঘোরা সম্ভব বলো তো? হাঁটছি, হাঁপিয়ে গেছি, তবুও যতটুকু পারলাম একটু ঘুরে নিলাম। কোনো একটা বিশেষ জায়গা সুন্দরভাবে ঘুরে দেখার জন্য কিন্তু হাঁটার বিকল্প হয় না। আমরা যদি এরকম হেঁটে হেঁটে পুরো শহরটা ঘুরতে পারি, তাহলে সব কিছু কিন্তু জানতে পারবো, দেখতে পারবো। বাট আমরা কি করি, আমরা গাড়িতে করে জাস্ট ওয়াও, কথা বলতে বলতে দেখো এদিকে চোখটা পড়লো, কি সুন্দর লাগছে। এই সিনগুলো আমরা মিস করে যাই। চলো মা, ওইদিকে চলো, ওইদিকে চলো চলো। তো আমরা কি করি, আমরা সাইট সিন করার জন্য গাড়িতে করে ঘুরে বেরিয়ে পড়ি, তারপরে সারাদিন এক একটা পয়েন্টে পয়েন্টে গিয়ে ঘুরি, ব্যাস ওইটুকুই দেখে চলে আসি। আমার মুখটাই দেখা যাচ্ছে না, দেখো ওইদিকে এত অন্ধকার। তো এই যে হেঁটে হেঁটে আমরা দেখছি, এটা বেশ আবার ভালো এক্সপ্লোরেশন হলো। অ্যাকচুয়ালি এইরকমই, এরকমটা না হলে সব জায়গা দেখাটা পসিবল হয় না ঠিকঠাকভাবে যদি দেখতে চাও। আপাতত আমরা তিনজনাই হেঁটে হেঁটে যাচ্ছি। এবার বলো সারাদিন কেমন ঘুরলে? একটা কুলির আত্মকাহিনী পুরো নিয়ে। আমি এই মুখ কোথায় লোকাবো, আমার কিছু বলার নেই। আমি ভালো মনে করে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, সারাদিনে কি উত্তর দিয়ে দিল দেখো। এর বেশি কিন্তু গাড়ি আর যাবে না। তারপরে তুমি মন্দিরে যাও, চার্চে যাও, সিমলা ম্যালে যাও, এখান থেকে হেঁটেই যেতে হবে। তো আমরাও এই পর্যন্ত গাড়িতে এসেছি, তারপরে কিন্তু আমরা ওখান থেকে পুরো হেঁটেই পুরো সিমলা ম্যালটা সুন্দরভাবে ঘুরে নিলাম আজকে সারাদিনে। আর মেহু তো মাঝে একটু বিগড়ে ছিল, স্বাভাবিক, বাচ্চা মানুষ। ব্লগে দেখিয়েছিলাম আমাদের হোটেল রুম থেকে, দেখো ওটা কিন্তু এখানে আরও কাছ থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই দেখো, চলো, দিকে ডাক পড়ে গেছে। মোবাইলটা নিয়ে যতটা পারলাম তোমাদের সাথে ব্লগে শেয়ার করে নিলাম। চলো এবার হোটেলে যাওয়া যাক। আর কালকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ফার্স্ট ফ্লাইট জার্নি ছিল মেহুর সাথে আমাদের। মেহু বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে, মেহু তো ঘুমিয়েই গেছে, আমিও আর অভি দুজনে শুয়েছিলাম। জাস্ট বাইরে বেরোতেই অভি বললো বাইরে এসো, আর একটা জিনিস দেখালো। মানে আমি জীবনেও এমন সুন্দর জিনিস দেখিনি। আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই চাঁদ আর এই লাইট, ঠিক আছে, অদ্ভুত লাগছে। এটা তোমাদের আমি ভিডিওতে বোঝাতে পারছি না, আমি সামনে চোখে দেখছি। ভাবতে পারছো এই চাঁদটা, মানে মনে হচ্ছে চাঁদের আলোতে এই যে ঘরবাড়িগুলো রয়েছে আলোকিত হয়ে রয়েছে। কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর লাগছে। দেখো এই দেখো তো, দেখলে এত সুন্দর জিনিস নিজের চোখে দেখলাম, জীবনটা ধন্য হয়ে গেল।
দুজনা নাক ডেকে ঘুমোচ্ছে। আজকে ডিনার এখানে রয়েছে একটু পোলাও, এখানে রয়েছে একটু চিকেন কারি, আর অ্যাজ ইউজুয়াল স্যালাড সাথে রয়েছে। এবার এরা দুজন ঘুমোচ্ছে, এখন আমাকে ডাকতে হবে এদেরকে। এই এই ঘুমোতে এসছো তুমি? হ্যাঁ, ওঠো। সারা সন্ধ্যা ঘুমিয়ে এখন ঘুমানোর টাইমে তোমরা দুজনা জেগে আছো। হ্যাঁ, এবার আমি ঘুমাবো, তোমরা পাহারা দেবে। ঘুমাচ্ছিলাম, অন ক্যামেরা রেকর্ড আছে, আমাকে ঘুম থেকে কে ডেকেছিল? তখনও তুমি ওঠোনি, অন ক্যামেরা রেকর্ড আছে, তুমি ঘুম থেকে ওঠোনি। গুড নাইট। গুড মর্নিং। আজকের দিনটা কিভাবে কাটিয়ে ফেললাম সেটা তো তোমরা দেখতেই পেলে। তোমাদের সাথে কিছু কিছু অংশ, কিছু কিছু মুহূর্ত শেয়ার করে নিলাম আবারও একটা নতুন ব্লগের মাধ্যমে। কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তবে এই যাতায়াত এদিক থেকে ওদিক, এদিক থেকে সেদিক করতে করতে মাঝে মধ্যে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, প্রত্যেকদিন তোমাদের সাথে ভিডিও ব্লগগুলো শেয়ার করতে পারছি না। তবে অবশ্যই কিন্তু তোমাদের সাথে ছোট ছোট ক্লিপ শেয়ার করে নিচ্ছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আপাতত গুড নাইট, লাভ ইউ অল।